কে এই সুব্রত বাইন? বাংলাদেশ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারকৃত সুব্রত বাইন বাংলাদেশ অপরাধ জগতের একটি অত্যন্ত পরিচিত নাম। 90-এর দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে যার আধিপত্য ছিল প্রশ্নাতীত। হত্যা, চাঁদাবাজি, ভূমি দখল, অস্ত্র চোরাচালান সহ এমন কোনো অপরাধ নেই যেখানে তার নাম জড়ায়নি। তাকে ঢাকাই আন্ডারওয়ার্ল্ডের গ্যাং কিলিং মাস্টার হিসেবেও আখ্যায়িত করা হয়। সুব্রত বাইনের পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন ওরফে ফতেহ আলী নামেও তিনি পরিচিত। তার অপরাধ জীবনের সূচনা হয়েছিল 1991 সালে ঢাকার আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদকে হত্যার মধ্য দিয়ে। এই হত্যাকাণ্ডের পরই তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন এবং অপরাধ জগতে তার কুখ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর থেকে তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় অন্তত 30টি খুনের মামলা সহ বহু অভিযোগ দায়ের করা হয়। 2003 সাল পর্যন্ত সুব্রত বাইন ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র 7 স্টার গ্রুপের প্রধান ছিলেন। এই গ্রুপের মাধ্যমে তিনি ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ, জমি ও ফ্ল্যাট দখল সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতেন। তার অপরাধের পরিধি কেবল রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না, দেশের বিভিন্ন জেলাতেও তার অপকর্মের অভিযোগ রয়েছে। ডাবল ও ট্রিপল মার্ডারের মতো নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। 2001 সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর সুব্রত বাইনকে 23 জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এরপর তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। সরকার তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন। এই সময় তিনি ভারতে পালিয়ে যান এবং ধর্ম পরিবর্তন করে ফতেহ আলী নামে আত্মগোপন করেন। ভারতের বিভিন্ন জেলেও তিনি কারাবন্দী ছিলেন। জানা যায় একবার নেপালের কারাগার থেকে তিনি সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছিলেন, যা তার দুঃসাহসিকতা এবং অপরাধ প্রবণতার প্রমাণ। দীর্ঘদিন ধরে পলাতক থাকা সুব্রত বাইনকে সম্প্রতি কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে তার সহযোগী মোল্লা মাসুদ সহ আরও কয়েকজনকে আটক করা হয়। গ্রেপ্তারের ফলে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘদিনের একটি সাফল্য অর্জিত হয়েছে। সুব্রত বাইনের গ্রেপ্তার বাংলাদেশের অপরাধ জগতে একটি বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। তার অপরাধমূলক কর্মকাণ্ড এবং তার নেটওয়ার্কের বিষয়ে আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জাহিদুল ইসলাম, দুরন্ত বাংলা, ঢাকা।